আমি যেটা ভাবি তার উল্টোটা কেন আমার সাথে হয়? বন্ধুরা, এটা কি শুধু আমার সাথে হয় না তোমাদের সাথেও হয়? একটু বলো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর শ্রাবণের প্রথম সোমবারের শুভেচ্ছা নিও। আমি সকালবেলা উঠে ভাবলাম ওই যে শ্রাবণের প্রথম সোমবার মানে ভোলে বাবার মাথায় জল ঢালবো, সেই মনোবাসনা নিয়ে তো সকালবেলা উঠলাম। উঠে আরও আজকে একাদশী ছিল, যাই হোক মানে অনেক কাজ কম করতে হবে আর ভোলে বাবার দিকে একটু বেশি আমার আজকে সময়টা যাবে সেই চিন্তা করে সকালে উঠলাম। উঠেই কাজ বাজ সারার পরে কিছুক্ষণ বাদে এমন একটা সমস্যা হলো যাতে আমাকে বাড়ির থেকে বেরোতেই হলো। আর বেরোতে হলো, ভাবলাম যে না আজকে হয়তো আমার আর জল ঢালা হবে না, এটা মনে করেই খুব খারাপ লাগছিল। কিন্তু না, ইচ্ছা থাকলে আর যদি সেরকম বাবার ইচ্ছা থাকে অবশ্যই সেটা পূরণ হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু আবার সেই কাজটা মিটিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে তো কাজের আরো হুড়ু তাড়া লেগে গেল, কারণ সকালবেলা উঠে ভাবছিলাম ফুলটা একটু দেরিতে তুলবো, ফুলটা তোলা হয়নি। গাছে ফুলগুলো সব একদম নেতিয়ে পড়েছে। দেখো জবা ফুলগুলো কেমন হয়েছে, জবা ফুল সব ফুল হয় এই গাছে। তোমাদের এখনো ঠিকমতো আমার বাগান গাছগুলো দেখানো হয়নি, ছাদের উপরে দেখাবো একদিন। সব তুলে নিয়ে একদম চলে এলাম ঠাকুর ঘরে, কারণ বাবার ইচ্ছা আছে, তাই সেই কাজটা খুব তাড়াতাড়ি মিটিয়ে আবার চলে এসেছি। তাহলে চলো এবার বাবাকে গুছিয়ে গাছে জল ঢেলে একটু ভিডিও টিডিও বানানো যাক। আজকে যেমনও একটু রোদ্দুর বেশি বেরিয়েছে আর গরমটাও সেরকম দিয়েছে। বৃষ্টি হলে আমরা ভাবে বৃষ্টি হচ্ছে, অসহ্য হয়ে যাচ্ছে। আর তার মধ্যে থেকে হুটোপাটি করে একবার গেলাম আবার চলে এলাম। এসে ধরো একটু পুজো দিতে গেলে একটু সাজুগুজু করে বসতে হয় না? দেখো মানে এক একটা অনুষ্ঠান আসলে এক এক রকম সাজগোজ ভালো লাগে। সাজগোজ কিন্তু শুধু নিজের জন্য নয়, এভাবে সেজে বাবাকে পুজো দিতে ভালো লাগে। আর ঠাকুর ঘরে যখন পুজো দেবো একটু সেইভাবেই সাজ দেয়। কি বলো তোমরা? হয়তো ভাবছো না বাবাকে সেবা করছে কম, বাবার দিকে খেয়াল দিচ্ছে কম, নিজে সেজে গুজে হয়তো ভিডিও বানাবে তার জন্যই এত কিছু হচ্ছে। না, দেখো বাবাকে যেভাবে সাজাতে হবে, কারণ বাবা আমার ঘরের ভোলে বাবা একটু ছোট। ছোট বলতে বাবা তো, বাবার ছোট বড় কোনো ব্যাপার নাই, সেটা তো তোমরাও জানো। আর মানে আমি এখানে আমার সিংহাসনে রাখার জায়গাটা কম, তার জন্য বাবাকে একটু ছোটোর মধ্যে রেখেছি। আর পুরো একদম ফুল টুল তুলে এনে দেখো সাজিয়েছি। কেমন লাগছে তোমরা একটু বলো? আমার তো এত ইচ্ছা ছিল যে খুব সুন্দর করে আরো সাজাবো, যেহেতু বাবা যেভাবে নিজে সাজবে তার উপরে তো আর আমি সাজাতে পারবো না। আর তাই এসে এত রোদ্দুরের মধ্যে এসে ঘেমে একদম নিয়ে একাকার হয়ে গেছে। তবু বাবার ইচ্ছা যে না বাবাকে একটু এভাবে সাজাই, তাই সেভাবে আজকে আসার পথে এই বেলপাতা ফুল কিনে নিয়ে এসেছি। সেই ফুলে আমার মন উঠলো না, ভাবলাম না আমার ছাদের কাছে এত সুন্দর সুন্দর ফুল আছে, যেমন এই যে চন্দন জবা ওটা আছে, সাদা ফুল আছে, হ্যাঁ গাঁদা ফুল, আর এই বেলপাতাটা কিনে নিয়ে এসেছি। বেলপাতা আগে আমার ছাদেই ছিল, কিন্তু সেই বেলগাছটা কেটে ফেলে দেওয়াতে এখন বেলপাতা কিনে আনতে হয়। আমি ভাবলাম এত বেলা হয়ে গেছে, এখন বেলপাতা কোথাও পাবো কিনা সেটাও আমার সন্দেহ ছিল, কিন্তু বাবার ইচ্ছায় সেটাও পেয়ে গেলাম। আর সব কিছু পরিপূর্ণ করে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোম ভোম। হ্যাঁ তারক বোম, কারণ আমরা চৈত্র মাসে তারকেশ্বরে যাই আর শ্রাবণেও যাব ভাবছি। যদি যাই অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না শরীরটাও ভালো থাকে না। বাবা তুমি সকলকে রক্ষা করো, তোমার সকল সন্তানদের ভালো রেখো। আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব।